আসসালামু আলাইকুম। দর্শকদের শুভেচ্ছা। আজ আমরা কথা বলব বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমরা শুরুতেই একটু বলে দেই আ এবং আমাদের অনুরোধে স্যার আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। সেজন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। কারণ বিশেষভাবে ধন্যবাদ দেওয়ার একটা কারণ হলো আজকে স্যারের একটা বিশেষ দিন। বিশেষ দিনটা হলো স্যারের আজকে বিবাহ বার্ষিকী। ধন্যবাদ আপনাকে। এত বছর সংসার জীবন একত্রে কাটালেন। নিশ্চয়ই আপনার যে সহধর্মিণী আছে, আমাদের যে ম্যাডাম আছে, তাকে অবশ্যই আপনার তো কিছু একটা বলা উচিত। বলবো একজন ভালো মানুষ, ভালো মানুষের সাথে আল্লাহ পাক আমার জোটবদ্ধ করেছে। 25 বছর আমরা পার করে 26 বছরে আসলাম। সবার কাছে দোয়া চাই। খুব টক মিষ্টি ঝাল মধ্যে থেকে আমরা খুব ভালো একটা কনজুগাল লাইফ লিড করেছি। ব্যক্তি জীবনে যদি বলেন, আমার দুটো সন্তান আছে, একটা মেয়ে এবং একটা ছেলে। মেয়েটা লন্ডন ইউনিভার্সিটিতে পড়েন, ছেলে ও লেভেল দিয়েছেন। ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আমি একজন ভালো সুখী মানুষ, একজন ভাস্কর্য। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমি আমার যিনি সহধর্মিণী তারও আজকে বিবাহবার্ষিকী, আর শুধু আমার না, আমাদের বিবাহবার্ষিকী। তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা তার জন্য শত আয়ু কামনা করি, শত বছর বেঁচে থাকুক আমাদের এই যুগলবন্ধী। আমরা শতায়ু পাই, আমরা যেন সেঞ্চুরি করতে পারি, এই দোয়া চাই আপনাদের সবাই। আমরাও আশা করি। স্যার তো সেঞ্চুরি বললো, আমরা চাই ডাবল সেঞ্চুরি হোক। সে আশাই ব্যক্ত রেখে আমরা মূল প্রসঙ্গে চলে আসছি। স্যার, আপনার পরিবার তো শুধু এটাই না, আপনার তো একটা বড় একটা পরিবার আছে। সেটা হলো বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। যতদূর আপনাকে চিনি বা জানি, আপনি আসলে এটা আপনার পরিবারের বাহিরে আপনি মনে করেন না। সেই ক্ষেত্রে এইখানের যে বন্ডিংসটা আছে, অ্যাসোসিয়েশন মেম্বারদের সাথে যে বন্ডিংসটা আপনার আছে, অনেক পপুলার বললে ভুল হবে না। আপনি অনেক পপুলার এই সেক্টরে বা এই অ্যাসোসিয়েশনে। আপনার এই বন্ডিংসটা আরো জোরদার করার জন্য আপনাদের যে 170 জন মেম্বার আছে, 170 জন মেম্বারের যে পরিবার আছে, এদের সকলকে একত্রিত করে কোনো চিন্তা বা ভবিষ্যতে আপনারা কিভাবে আপনার মূলত এই বড় সংসারটা আপনি পরিচালনা করবেন? আসলে যদি এই কথা বলতে হয়, আমাকে একটু পিছনে যেতে হয়। প্রথমত হলো, আমার বাবা এই ট্রেডের সাথে 1974 এ ইনভলভ। বলতে পারেন আমি এই ট্রেডে ভাত খেয়ে বড় হয়েছি। আমি সরাসরি আজকে 25-26 বছর বিজনেস করছি। 2003 সালে কিছু উত্তরসূরিদের যারা আমাদের মুরব্বীরা ছিলেন, তারা এই অ্যাসোসিয়েশনটাকে করতেন। এটা অ্যাকচুয়ালি কোনো প্রাতিষ্ঠানিক কোনো জায়গায় ছিল না। এটা অন টেবিল, কারো অফিসে, কারো প্রয়োজনের একটা ছাতার মতো কাজ করতো। কিভাবে? যে আপনার যখন কোনো বিপদ হতো, কোনো সমস্যা তৈরি হতো, তখন আমরা একটা জায়গায় বসতাম, কারো অফিসে বসতাম, সে বসে আমরা সেখানে কিছু লোক সংঘবদ্ধ হতাম, সেই সমস্যা উত্তরণের জন্য কাজ করতাম। তখন এটার নাম ছিল বাংলাদেশ আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। তো পরবর্তীতে 2003 সালে আই ওয়াজ ভেরি ইয়াং, এবং আমি মনে হয় তখন সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলাম যাদের সাথে আমার এই পথ চলা। নিশ্চয়ই আমি তাদেরকে স্মরণ করি। কাশিম সুফি সাহেব অন্ডারসাইনের মালিক, মানে এটার উত্তরসূরি ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। মর্ডারের মোহাম্মদ আলী সাহেব ছিলেন, উত্তরণের শহীদ সাহেব। ইভেন এখন যে আমার অপোনেন্ট প্রার্থী যিনি নির্বাচন করছেন, আমার কন্টেস্ট করছেন আমার সাথে প্রেসিডেন্ট হিসাবে, রাশেদ সাহেব, উনি ছিলেন। আরো কিছু ব্যবসায়ীরা হারিয়ে গিয়েছেন, তাদের নামও বলতে হয়। যেমন ক্রিস্টান টার্ডের সৈয়দ রাকিব আলী সাহেব ছিলেন, আমাদের মিডকমের সাব্বির সাহেব ছিলেন, চিত্রপুরীর শামীম সাহেব ছিলেন। এবং বাংলাদেশের এই আউটডোরের মানে যদি বলা হয় যে উদ্ভাবক, উনি নেপচুনের রফিকুল ইসলাম সাহেব ছিলেন, উনি প্রয়াত হয়েছেন। এরা অনেকেই মারা গেছেন, অনেকে বেঁচে আছেন, কিন্তু অনেকেই ব্যবসা থেকে সরে গিয়েছেন। ফজলু আঙ্কেল ছিলেন গোল্ডেন নিয়ন সাইনের। এই সমস্ত প্রথিতযশা ব্যবসায়ীদেরকে আমি পেয়েছি, যারা আমার কাছে সত্যি আদর্শিকভাবে তারা মানে ভ্যালু রাখে। তো তখন আমার পথ চলা 2003 সালে এই অ্যাসোসিয়েশনের সাথে। আমি খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি মেম্বার হওয়ার আগে দপ্তর সম্পাদক হয়ে গেছি। হ্যাঁ, এটা খুব আমার জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। কারণ তখন হাতে গোনা কিছু লোক ছিলেন যারা অ্যাসোসিয়েশনকে ধারণ করতেন। তাদের মধ্যে থেকে যখন আমি আসলাম, তখন ওনরা আমাকে স্নেহ করে ভালোবেসে লুফে নিলেন এবং আমাকে 2003 সালে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দিলেন। 2003 সাল থেকে 12 সাল পর্যন্ত এটা আর কোনো কমিটি হয় নাই, ওই যে প্রাতিষ্ঠানিক রূপ না থাকার কারণে যেটা হয়েছিল। তো 15 সালে বাংলাদেশে এই ব্যবসার, আমাদের ব্যবসার একটা ক্রান্তি লগ্ন আসলো, যখন সাবেক মেয়র ছিলেন আনিসুল হক, সাইদ খোকন সাহেবরা এই ব্যবসাটাকে জিরো গ্রাউন্ড করে দিলেন বাংলাদেশ, ঢাকা থেকে
এটাকে ডেমোলিশ করে দিলেন। চিটাগংয়ের মেয়র ওনাকে ভেঙে এগুলোকে একদম ডেমোলিশ করে দিল। সেই রকম একটা ক্রান্তি লগ্নে আমি এটা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার নেই। আমার স্পেসিফিক করে মনে আছে যে 2015 সালের 19 ডিসেম্বর আমি এটার দায়িত্ব নিই অ্যাজ এ জেনারেল সেক্রেটারি হিসাবে। আমার সাথে ছিলেন ওই যে আমার এখন অপোনেন্ট রাশেদ রাশেদ সাহেব ছিলেন প্রেসিডেন্ট। তো 16 সালের জানুয়ারি মাসে আমাদের অ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধন হয়। আমরা নিজস্ব অফিসে আসি, ভাড়া অফিস, সেখান থেকে প্রাতিষ্ঠানিকতা লাভ করে এবং সদস্যদের ফর্ম বলেন, এই সদস্যদেরকে গুছিয়ে নিয়ে আসা, তাদের একটা আইডি মেম্বারশিপ কার্ড দেওয়া, মেম্বারশিপ সার্টিফিকেট দেওয়া, এটার তখন প্রচলন তৈরি হয় এবং সেই সময় থেকে আমাদের আয় ব্যয়ের হিসাব দেওয়ার প্রচলন হিসাবে 2017 সালে প্রথমবার আমি অ্যাজ এ সেক্রেটারি দায়িত্ব পালনকারীর সময় এই অ্যাসোসিয়েশন সরাসরি ভোটের ব্যবস্থা করি এবং জেনারেল মিটিং এর মাধ্যমে আমরা আমাদের সদস্যদের সারা বছরের আয় ব্যয়ের হিসাব তাদেরকে দেওয়ার ব্যবস্থা চালু করি। সেই 17 সালের পরে এক বছর একটু ডিফার করে আমরা 21 সালে আবার একটা নির্বাচন করি, 22 সালে, 21 সালের শেষ দিকে আবার এসে আমরা একটা নির্বাচন করি, 24-এ একটা নির্বাচন হচ্ছে। এই 4টা নির্বাচন আমাদের হতে যাচ্ছে। অ্যাসোসিয়েশনের যদি এই কথার জন্য বলা, এই কথা তো আমি এতটা পিছনে গেলাম, যেটা আমার একটা প্রাণের সংগঠন, এটা আমার অস্তিত্বের সাথে জড়িত। কারণ 12 বছর দপ্তর সম্পাদক থাকাকালীন সময় যদি আপনি আমার মেম্বারদের কাছে জিজ্ঞেস করেন, তাদের সকল প্রয়োজনে অ্যাজ এ ইয়াঙ্গার ম্যান হিসাবে তাদের আপদ বিপদে সবসময় কাছে ছিলাম, ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি অ্যাসোসিয়েশনকে এবং এই ট্রেডে যারা ছিল তাদের সমস্যাগুলো আমাদের স্বল্প পরিসরে অল্প ক্ষমতার মধ্যে থেকে সুরাহা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্পিচ দেওয়া বলেন, রাষ্ট্রের বিভিন্ন বাঘা বাঘা মানুষের সামনে ঝাঁপিয়ে পড়া, এটা ছিল আমার একটা লড়াইয়ের অংশ। সেখান থেকে 5 বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি, তারপরে প্রেসিডেন্ট হই, প্রেসিডেন্ট হিসেবে 2 বছর পালন করেছি। আজকে এই যে অ্যাসোসিয়েশনটার যে আজকে যে ফাইটিং একটা ওয়ে, 2টা প্যানেলে নির্বাচন হচ্ছে, আসলে আমার খুব ভালো লাগে। দিনের শেষে এখানে প্যানেল হোক যাই হোক, এটা নির্বাচনকালীন একটা ইভেন্ট, কিন্তু আমরা একটা পরিবার। আমি বিশ্বাস করি এই অ্যাসোসিয়েশনের প্রতিটা মানুষ, যিনি আমার এখন নির্বাচন করার সুবাদে বিরোধিতা করছেন, তিনিও আমাকে ভালোবাসেন। আমি কারো কাছে ভাই, কারো কাছে বন্ধু, কারো কাছে ভাতিজা, কারো কাছে ছেলে, হ্যাঁ, কারো বাবাও। এই অর্থে যে আমার অনেক মুরব্বীরা, আমার চাচারা আমাকে আব্বাজান বলে থাকেন। তো এই জায়গাগুলো আমি অন্তত অর্জন করতে পেরেছি, এটা আমার একটা পরিবার। এবং ওই যে বললাম যে এটা একটা বড় পরিবার, আমি আমার দিনের ম্যাক্সিমাম সময়টাই আমি চেষ্টা করি এই অ্যাসোসিয়েশনের লোকজনের সাথে সময় কাটাতে, প্রয়োজনে অপ্রয়োজনে আড্ডা দিয়ে। এবং আরো আপনি খুশি হবেন যে আমি আমার এই ব্যবসায়ী অনেক বন্ধু ভাইরা আছে যারা ব্যবসায়ী হিসাবে এখন আমার চেয়েও হয়তো অনেক বড় প্রতিষ্ঠিত, কিন্তু তাদেরকে আমি অনেককেই আন্তরিকতার খাতিরে হোক, স্নেহ করে হোক, ভালোবেসে হোক, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে অ্যাসোসিয়েশনে মনে হয় মানে অনেককে ছোট ভাইদেরকে তুই করে বলার সাহস রাখি বা বলি, তারা আমাকে সেই স্পেসও দিয়েছে এবং তাদেরকে যদি আমি বলি এটা করো, তারা নির্দ্বিধায় তারা করে। সো আই এম প্রাউড ফর অল যে তারা আমার এই কমেন্টস মেনেছেন এবং আমি এটা বিশ্বাস করি যারা এখন নির্বাচনের কারণে আমার বিরোধিতা করছেন, তারাও যদি তাদেরকেও যদি আমি একটা কমেন্টস করি বা তাদেরকেও যদি কোনো অনুরোধ করি, কোনো বিষয়ে বলি, তারা সেটা ফেলে দেন না। এটা আমার একটা বড় পাওয়া। আমরা একটু জানতে চাবো সৌরশক্তি বা পরিবেশ বান্ধব বিলবোর্ড করা বা স্থাপন করার ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বা এখন আছে কিনা? খুব ভালো, আমরা একসময় কিন্তু করেছিলাম। আপনি শুনে খুশি হবেন যে যখন বাংলাদেশে সম্ভবত 6, 7, 8, 9, 10, 11 এরকম একটা সময় বিদ্যুতের অনেক ঘাটতি ছিল, আমরা ঘরে বিদ্যুৎ দিতে পারতাম না, তখন আমরা অনেক লড়াই করেছি বিলবোর্ডে আলোকসজ্জা দেওয়ার জন্য, আলোকিত করার জন্য, এবং এটা স্ট্রিক্টলি গভর্নমেন্ট থেকে নিষেধ করা ছিল। ওই সময় আমরা সৌর প্যানেল দিয়ে আমরা কিছু বিলবোর্ড আমরা করেছিলাম। খুব এক্সপেন্সিভ ছিল তখন, কারণ আপনি জানেন ওই সময়টা সৌর প্যানেলের দাম অনেক বেশি ছিল এবং তখনও আমরা চেষ্টা করেছি। শেরাটন মোড়ের মধ্যে দেখবেন সাতপুরার ওয়ালের এখানে একটা বিলবোর্ড ছিল আকিজ সিমেন্টের, আমরা ওখানে দেখবেন সৌর প্যানেল দিয়ে আলোকিত করার চেষ্টা করেছি। এখন আমাদের যে সৌর প্যানেলের যে অপ্রতুলতা, চায়না থেকে আনার কোয়ালিটি, এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে এটা খুব বেশি বাংলাদেশে সার্ভাইভাল হয় নাই। তবে করা যায় না তা কিন্তু না, এটা গ্রাহকদেরকে আগে আসতে হবে, সরকারকে এখানে পৃষ্ঠপোষকতা দিতে হবে। আমি সবসময় বলি যে আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা ব্যবসা করি, তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যবসা করা শুরু করি। সেইখানে আমাদের দেশের যে কোনো ব্যবসায়ী হোক না কেন, সরকার যদি খোলা মনে এগিয়ে না আসে, তাহলে ওই ব্যবসাটাকে এস্টাবলিশ করা খুব টাফ হয়ে যায়। তো সৌর প্যানেল অবশ্যই এটা ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব, এবং রাষ্ট্রের যে বিদ্যুৎ ঘাটতি আছে বা বিদ্যুতের যে অপ্রতুলতা আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এটা হওয়া উচিত। বাট হতে গেলে যে ধরনের সাপোর্ট গুলো দরকার,
সেইগুলোকে সরকারকে এবং সরকারের যে সমস্ত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছে তাদেরকে এটাকে এগিয়ে আসতে হবে। গুটি গুটি পায়ে আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এফবিসিসি এর সাথে সম্পৃক্ত হচ্ছেন বা হয়েছেন অলরেডি, যতদূর জানি। এই যে প্রাপ্তি, এই আপনার যে পরিশ্রম, এই যে প্রাপ্তি, এগুলোর আপনি কিভাবে দেখছেন? আসলে এককভাবে আমি আমার কোনো কৃতিত্ব নিতে চাই না, এটা আমার সকল সদস্যদের ঐকান্তিক প্রয়াস, সাপোর্ট আর আজকে এখানে নিয়ে এসছে। আমার যা সফলতা, এই সফলতার পিছনে আমার এই সদস্য ভাইদের সাপোর্ট আমার পিছনে ছিল, তাদের যে একাগ্রতা, তাদের যে আমার প্রতি আস্থা, সেই জায়গা থেকে মূলত এটা আমি অর্জন করতে পেরেছি। এফবিসিসি এর কথা যদি বলেন, এফবিসিসি আমরা 2023 সালে আমরা এটার সদস্যপদ লাভ করি। তখন তাদের নির্বাচনের ঠিক আগের মুহূর্তে আমি চেষ্টা করেছি বিলবোর্ড অ্যাসোসিয়েশনকে, আজকে যদি এফবিসিসি 450-র উপরে আমার জানা মতে অ্যাসোসিয়েশন আছে, আপনি যদি সেখানে গিয়ে বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের কথা বলেন, একদম টপ টু টপ বটম সবাই এটাকে চেনে এবং ধারণ করে। অল্প সময় অন্তত আমি এই জায়গাটাকে এস্টাবলিশ করে দিতে পেরেছি। এবং আপনি জানেন যে লাস্ট কমিটিতে আমি ব্র্যান্ডিং বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। সেই হিসাবে আমি সকল কমিটির সাথে, কারণ ব্র্যান্ডিং এমন একটা ইস্যুস, আপনার পিন থেকে আলপিন থেকে শুরু করে আপনার একদম কি বলেন এটাকে স্যাটেলাইট পর্যন্ত যদি আমি বলি, সবকিছু ব্র্যান্ডিং লাগে। তো সেই আমার কাজ, তো আমাদের কাজ হচ্ছে বিজ্ঞাপন ব্র্যান্ডিং করা এই প্রোডাক্টকে। সেই হিসাবে এফবিসিসি কেও ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমি এই গত 1.5-2 বছর চেষ্টা করেছি তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য, এবং ভালো, এবং অন্তত বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনকে আমি ওখানে সবার সামনে পরিচিত করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ গণকণ্ঠের স্টুডিওতে আসার জন্য। গণকণ্ঠ আসলে গণ মানুষের কথা বলবেন, এবং আমি আশা করব যে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, আরো বড় পরিসরে তারা যাক, এবং আমাদেরকে এই সুযোগ করার জন্য, এই আমাদের নির্বাচনে আমাদের পাশে থাকার জন্য গণকণ্ঠের পরিবারকে ধন্যবাদ। এবং গণকণ্ঠের যিনি সিইও অথবা ওনার আছেন আমাদের নিজামুদ্দিন জিটু ভাই, তাকেও ধন্যবাদ জানাই, এবং উনিও আমাদের সাথে থাকবেন, কারণ এই গণকণ্ঠ এটাও কিন্তু আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের পার্ট। সো আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব, মানুষের সাথে থাকবো, সমাজকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আশা করি আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের বিলবোর্ড ব্যবসা আধুনিক ও প্রতিযোগিতামূলক হবে। নির্বাচনে সফলতা কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। আচ্ছা, যে বলতে গেলে অতটুকু বলতে হয় যে আমি তো চাই, আমি দেখি যে বাংলাদেশের বিলবোর্ড ব্যবসাটা একটা আধুনিক এবং সমৃদ্ধশালী হোক, এবং এটা পৃথিবীর যত আধুনিক প্রযুক্তি আছে তার এখানে ব্যবহার ঘটুক। আমরা ইনশাআল্লাহ সেই দিকে এগিয়ে যাব। ধন্যবাদ দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও আশা করব আজকে কথোপকথন থেকে ভোটাররা গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছেন। সিদ্ধান্ত নিন জেনে বুঝে ও দায়িত্ব নিয়ে। শুভকামনা রইল সকল প্রার্থীদের এবং সকল ভোটারদের। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।